ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আলোচনার বিষয় ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ আর্টিকেলস। আর্টিকেলস এসএসসি, এইচএসসি, অনার্স, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এটি সাধারণত শূন্যস্থান আকারে আসে। আর্টিকেলসের ব্যবহার বলতে আমরা সাধারণত বুঝি এ, অ্যান, দি এবং যেখানে আর্টিকেল বসে না সেখানে ক্লজ বসে। এই ব্যবহারগুলোই সাধারণত শূন্যস্থান আকারে আসে। তোমরা যারা এইচএসসি স্টুডেন্টস অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টুডেন্টস, তোমাদের গ্রামারের 1 নম্বরে আসে আর্টিকেলস। আর আর্টিকেলস আসে শূন্যস্থান আকারে। 10টা শূন্যস্থান দেয়া থাকে, সেখানে প্রয়োজন মতো আর্টিকেলস বসাতে হয়, অর্থাৎ এ, অ্যান, দি এবং ক্লোজ বসাতে হয়। আমি আলোচনা করব আর্টিকেলসের সবগুলো নিয়ম, যে নিয়মগুলো সাধারণত পরীক্ষায় আসে। সব ধরনের পরীক্ষায় আসার উপযোগী সব নিয়ম আজকে আলোচনা করা হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় আর্টিকেলস। চলো তাহলে শুরু করা যাক। আর্টিকেলস এর বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সংজ্ঞা: এ, অ্যান এবং দিকে আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে। আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে, তবে কখনো কখনো তা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বেও বসে। এর কাজ হচ্ছে কোনো পদ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা নির্দেশ করা। আর্টিকেলস দুই প্রকার, যেমন ইনডেফিনিট আর্টিকেলস বা অনির্দিষ্ট আর্টিকেল, যেটা আমরা এ এবং অ্যান দিয়ে প্রকাশ করি, এবং ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল, যেটা আমরা দি দিয়ে প্রকাশ করি। ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান। ইনডেফিনিট আর্টিকেল সাধারণত অনির্দিষ্ট তথ্যে ব্যবহৃত হয়, যেমন আমার একটি কলম দরকার, আই নিড এ পেন। এখানে একটি কলম বলতে অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। আমার কেমন কলম দরকার, কালার কি বা কত দামের কলম দরকার, এসব কোনো কিছু এখানে উল্লেখ করা হয়নি, তাই এখানে ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ ব্যবহৃত হয়েছে। 2. ডেফিনিট আর্টিকেল। সাধারণত নির্দিষ্টতা অর্থে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হয়। যদি বলা হতো আমার লাল কলমটি দরকার, আই নিড দ্য রেড পেন, তাহলে এটি নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করত। আমার কোন কলমটি দরকার, উত্তর লাল কলম। এখানে লাল কলম নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে, মানে আমার লাল কলমটি দরকার, তাই এখানে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি ব্যবহৃত হয়েছে। আমরা প্রথমেই শিখব অ্যানের ব্যবহার। অ্যানের ব্যবহার শেখার জন্য আমাদের ভাওয়েল অবশ্যই চিনতে হবে। আমরা সবাই কম বেশি ভাওয়েল চিনি। ইংরেজি অক্ষরে ভাওয়েল আছে 5টি, এ, ই, আই, ও এবং ইউ। এখন কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, সাপোজ আমি একটা ওয়ার্ড নিলাম অ্যাপেল, এই ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আরেকটি ওয়ার্ড নিলাম এগ, আরেকটি ওয়ার্ড নিলাম ইনপট মানে কালির দোয়াত। আমি 5টা ওয়ার্ড নিব, এ, ই, আই, ও এবং সবার শেষে ইউ দিয়ে শুরু কোন একটি ওয়ার্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এ দিয়ে শুরু হয়েছে। যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে তার আগে আর্টিকেল হিসাবে অ্যান বসবে। এই ওয়ার্ডটি ভাওয়েল অর্থাৎ ই দিয়ে শুরু হয়েছে, এই কারণে এখানে আর্টিকেল হিসাবে বসবে অ্যান। এখানেও আই দিয়ে অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বলে এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসবে। অনুরূপভাবে এখানে শব্দটি আসছে অরেঞ্জ, অরেঞ্জ শব্দের আগে অ্যান বসবে, যেহেতু অরেঞ্জ শব্দটি ভাওয়েল ও দিয়ে শুরু হয়েছে। এখানে আরেকটি ওয়ার্ড আছে আগলি গার্ল, মানে আগলি শব্দটি হচ্ছে ইউ দিয়ে শুরু, মানে ভাওয়েল ইউ দিয়ে শুরু, এই কারণে এই শব্দের আগে আর্টিকেল হিসেবে অ্যান বসবে। তার মানে একটা ব্যাপার আমরা পরিষ্কার জানতে পারলাম, শূন্যস্থানের পরের ওয়ার্ডটি যদি দেখি ভাওয়েল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসাবে অ্যান বসিয়ে দিব। এটা হচ্ছে অ্যানের সাধারণ একটি নিয়ম। ধরে নিলাম এটি 1 নম্বর নিয়ম অ্যানের। এখন 2 নম্বর নিয়মে আমরা আরেকটা ওয়ার্ড নেব, ওয়ার্ডটি নিলাম ইউনিভার্সিটি।
এরপরে ইউনিভার্সিটি শব্দটি ইউ দিয়ে শুরু, মানে ভাওয়েল দিয়ে শুরু। নিয়ম মতো ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আর্টিকেল হিসাবে এন বসে, কিন্তু ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয়, অর্থাৎ এই শব্দটির উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। এখন ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয়, তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এন বসবে না, বসবে এ। এটা হচ্ছে এনের ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এন বসাতে পারছি না। আরেকটা শব্দ নিব, একটা লাইন লিখি, হি ইজ ড্যাশ ইউজফুল পারসন। এখানে আমাকে আর্টিকেল বসাতে হবে। যদি আর্টিকেল এ বা এনই বসাতে হয়, তাহলে আমাকে দেখতে হবে ওয়ার্ড শূন্যস্থানের পরে ওয়ার্ডটি কি। শূন্যস্থানের পরে ওয়ার্ডটি হচ্ছে ইউজফুল। এখানে ইউজফুল শব্দটি ইউ দিয়ে শুরু, মানে ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু আমরা জানি ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয়, আমরা বানানটি লিখি ইউজফুল, কিন্তু ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয়, তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এন বসতে পারবে না, বসবে এ। ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার করি। এখানে একটু ওয়ার্ড আছে আগলি, UGLY। এই শব্দটি কিন্তু ইউগলি নয়, এই শব্দটি হচ্ছে আগলি। তার মানে ইউর উচ্চারণ ইউর মতো হয়নি, আর মতো হয়েছে, আর মতো হয়েছে, আগলি। এই কারণে এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এন বসছে, কিন্তু এখানে ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, অর্থাৎ আর মতো হয় না। এটা আসফুল নয়, এটি হচ্ছে ইউজফুল। এই কারণে ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয়, তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও এন না বসে এ বসবে। আমরা আরেকটা এক্সাম্পল দিব। আমি একটা শব্দ লিখে, আই নিড ড্যাশ 1 টাকা নোট। আমার একটি 1 টাকা নোটের প্রয়োজন। এখানে শব্দটি ও দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে সাধারণত গ্যাপে এন বসে, কিন্তু এখানে দেখতে হবে ওর উচ্চারণ ওর মতো না হয়ে ওয়ার মতো হয়েছে। উচ্চারণটা হচ্ছে ওয়া। এখন ওর উচ্চারণ যদি কোনো কারণে ওয়ার মতো হয়, তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও এন না বসে এ বসবে। এমন আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও শুধুমাত্র ইউ বা ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও তার আগে এন না বসে এ বসে। আরও কিছু এক্সাম্পল আমরা দিতে পারি। সাপোজ ইউনিক, আমরা ওয়ার্ড দুটি লিখলাম ইউনিক ম্যাটার্স। এখানে ইউনিক শব্দটি ইউ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ উচ্চারণও হচ্ছে ইউ। ইউ দিয়ে শুরু হওয়া ওয়ার্ড উচ্চারণও ইউ, এই কারণে ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে বসবে, ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসবে। আরও কিছু ওয়ার্ড আছে, যেমন ইউরোপিয়ান। ইউরোপিয়ান শব্দটি শুরু হয়েছে ই দিয়ে, মানে ভাওয়েল দিয়ে, কিন্তু উচ্চারণ হচ্ছে ইউর মতো। উচ্চারণ হচ্ছে ইউর মতো। এখন এই শব্দটি যদিও ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভাওয়েল, যেহেতু ভাওয়েল এখানে দুইটি অক্ষর, অর্থাৎ ই এবং ইউ দুটি মিলে উচ্চারণ হয়েছে ইউর মতো। এখন আমরা জানি ভাওয়েলের একাধিক ভাওয়েলের উচ্চারণও যদি ইউর মতো হয়, সেটা ই দিয়ে বা ইউ দিয়ে শুরু হোক, তারপরেও ইউর মতো উচ্চারণ হলে সেখানে এন না বসে এ বসবে। যদিও ই একটি ভাওয়েল, তারপরেও ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে এ বসে। আরেকটা এক্সাম্পল নিতে পারি আমরা ইউই। এই শব্দটি ই দিয়ে শুরু, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু উচ্চারণ হচ্ছে ইউই। ইউ দিয়ে শুরু,
এই কারণে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে বসবে এ। তাহলে আমরা বুঝতে পারলাম, একটা সহজ কনক্লুশনে আমরা পৌঁছতে পারি। কনক্লুশনটা হচ্ছে ইউ দ্বারা শুরু কোনো ওয়ার্ড এবং ও দ্বারা শুরু হওয়া কোনো ওয়ার্ড এবং ই দ্বারা শুরু হওয়া কোনো ওয়ার্ড এর উচ্চারণ যদি ইউ, ওয়া এবং ইউর মতো হয়, এই তিনটি অক্ষর দিয়ে শুরু হওয়া কোনো ওয়ার্ড যদি উচ্চারণ ইউ, ওয়া বা ইউর মতো হয় এবং তার আগে শূন্যস্থান থাকে, তাহলে এই তিনটি অক্ষর ভাওয়েল থাকা সত্ত্বেও তার আগে এন না বসে এ বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 3 নম্বর নিয়মে আমরা দেখব কনসোনেন্ট দ্বারা কোনো শব্দ শুরু হলো। আমরা একটা শব্দ নিলাম অনেস্ট ম্যান। এই শব্দটি এইচ দিয়ে শুরু। এইচ কিন্তু ভাওয়েল না, এইচ হচ্ছে কনসোনেন্ট। তাহলে যে কোনো কনসোনেন্ট দ্বারা শুরু কোনো ওয়ার্ডের আগে সাধারণত এ বসবে, এটা সাধারণ নিয়ম। কনসোনেন্টের আগে যদি কোনো কারণে এ বা এন বসাতে হয় তাহলে এ বসবে। কিন্তু এখানে মনে রাখা প্রয়োজন, এখানে কনসোনেন্টের উচ্চারণ, এইচের উচ্চারণ সাধারণত হ দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু এইচের উচ্চারণ এখানে হ না হয়ে হয়েছে অ দিয়ে। এখানে এইচের উচ্চারণ হ দিয়ে শুরু না হয়ে হয়েছে স্বরেও দিয়ে, অর্থাৎ অ দিয়ে। তার মানে এইচের উচ্চারণ এখানে হওয়ার কথা ছিল হনেস্ট, কিন্তু হয়েছে অনেস্ট। যেহেতু এইচের সাধারণ উচ্চারণ হয়নি, অর্থাৎ হ হয়নি, অর মতো উচ্চারণ হয়েছে, এই কারণে এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার আগে এন বসবে। আরেকটা এক্সাম্পল নিতে পারি আমরা। এখানে একটা শব্দ নিলাম, একাধিক শব্দ অনারেবল পারসন। এখানে অনারেবল পারসন, এখানেও সেম, এইচের উচ্চারণ হ দিয়ে শুরু না হয়ে হয়েছে স্বরেও দিয়ে, অনারেবল। যেহেতু আমরা জানি এইচের উচ্চারণ সাধারণত হ হবে, কিন্তু এখানে হ দিয়ে শুরু না হয়ে স্বরেও দিয়েও শুরু হয়েছে বলে এখানে এইচে কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার আগে এন বসবে। আরও একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যায়। আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ড্যাশ এয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি। এই শব্দটি কিন্তু হওয়ার কথা ছিল এস দিয়ে উচ্চারণ হয়েছে, কিন্তু হেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে এয়ার, মানে উত্তরাধিকারী। হি ইজ ড্যাশ এয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি, সে তার বাবার সম্পত্তির একজন উত্তরাধিকারী। এখন এখানে এইচের উচ্চারণ যেহেতু হেয়ার হয়নি, হয়েছে এয়ার, তার মানে এইচের স্বাভাবিক উচ্চারণ হ হয়নি। যেহেতু এইচের সাধারণ উচ্চারণ হয়নি, সেহেতু এইচ কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার আগে এ না বসে এন বসবে। তার মানে এইচের উচ্চারণ হ না হয়ে যদি অন্য যে কোনো উচ্চারণ হয় তাহলে তার আগে এন বসবে। এমন আরও আছে, যেমন আওয়ার মানে ঘন্টা। 1 ঘন্টা যদি আমরা লিখি তাহলে এখানে উচ্চারণটা হাওয়ার না, উচ্চারণটা হবে আওয়ার। যেহেতু উচ্চারণটা আওয়ার, অর্থাৎ এইচের উচ্চারণ হাওয়ার না হয়ে আওয়ার হয়েছে, এই কারণে এইচের আগে এন বসবে। তাহলে আমরা কনক্লুশনে পৌঁছলাম, এইচের উচ্চারণ হ না হয়ে যদি অ বা আ বা এর মতো হয় তাহলে এইচ থাকা সত্ত্বেও তার আগে এন বসবে। এটা ভাওয়েল না, কিন্তু তার আগে এন বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার 4 নম্বর রুলসে আমরা যাই। অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড। অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে
এরকম একটা শব্দ নিলাম আমরা এমবিবিএস, এমএসসি, বিবিএ, এরপর সিএস, এমপি, ডিসি, এসপি, এগুলিকে বলে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড। এই অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে এ বসবে নাকি এন বসবে, আমরা দিয়ের ব্যবহারটা পরে শিখব। এখন আমরা এ আর এন এর মধ্যে তুলনা করলাম। অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড এমবিবিএস আছে, তাহলে এগুলো কি আমরা মুখস্থ করব নাকি বুঝে করব? এটা বোঝার জন্য একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি আছে, এখানে যে এম আছে এই এমটাকে আমরা বাংলায় উচ্চারণ করব। প্রথম অক্ষরটি এম, এম বাংলা উচ্চারণ করলাম এম, এম। এখানে প্রথম এ অক্ষরটিকে ইংরেজিতে লিখবে, লিখলাম এ। এখন এ হচ্ছে একটি ভাওয়েল, যেহেতু ভাওয়েল সেহেতু ভাওয়েল থাকলে আমরা জানি আর্টিকেল হিসাবে এন বসে, এই কারণে এখানে গ্যাপে এন বসবে। তাহলে নিয়মটা হচ্ছে এই ধরনের অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডের প্রথম অক্ষরটিকে আমরা বিশ্লেষণ করব। প্রথম অক্ষরটি এম, এম এর প্রথম বাংলা কনভার্ট করব মনে মনে, যেহেতু পরীক্ষার সময় এত সময় পাওয়া যাবে না, অভ্যাস হয়ে যাবে, যখন তোমরা প্র্যাকটিস করবে তখন অভ্যাস হয়ে যাবে। এম এর উচ্চারণ আসলে এম, এম। এম এর প্রথম অক্ষরটি এম এ, এখানে আছে এ, এ আবার ইংরেজিতে ভাওয়েল, আর যে কোনো ভাওয়েল থাকলে বসবে এন, এই কারণে এখানে এন বসবে। সো এখানে মুখস্থ করার কিছু নেই। এখানেও এম আছে, এম থাকলে আমরা বসাবো এন। এখানে প্রথম অক্ষরটি আছে বি, আমরা বি লিখি বাংলায়। যেহেতু বাংলা বি লিখলাম, এখানে ভাওয়েলের কোনো উচ্চারণ আসে নাই, যেহেতু ভাওয়েলের উচ্চারণ আসে নাই এ কারণে এখানে উত্তর হবে এ। আমরা এই অক্ষরটি নেই, এখানে আছে এফ, অ্যাপের উচ্চারণ আমরা বাংলায় করি এ ফ, অ্যাপ। এখানে এর উচ্চারণটা ইংরেজিতে আমরা এর মতো করে লিখব। যখন এর মতো করে লিখব তখন আমরা দেখব এ একটা ভাওয়েল, যেহেতু এ ভাওয়েল, আর ভাওয়েল থাকলে যে কোনো গ্যাপে বসবে এন, এই কারণে এখানে এফ আর সিএস এর আগে বসবে এন। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে এমপি, এম মানে এখানে এমবিবিএস যেই মান, এখানেও সেই মান বসাবো, মানে এন বসাবো। এখানে আছে ডিসি, ডি প্রথম অক্ষরটি হচ্ছে ডয়ের শিকারে ডি, যেহেতু ডয়ের শিকারে ডি কোনো ভাওয়েল না, এই কারণে এখানে বসবে এ, বসিয়ে দিলাম এ। এখানে আছে এস, বাংলায় লিখি এস বানান, এ দন্তস্ব এস। এখন এস বানানে প্রথম অক্ষরটি এ, একে ইংরেজিতে কনভার্ট করব এ, একে আবার নিব, এ মানে ভাওয়েল, আর ভাওয়েল থাকলে উত্তরে আসবে সাধারণত এন, আর এখানে এসপির আগে তাহলে বসবে আমাদের এন। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডের নিয়ম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এইভাবে যত অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড আছে সবগুলো অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড তোমরা লিখতে পারবে। আরও কয়েকটা এক্সাম্পল দিই। সাপোজ এইচএসসি আছে, এসএসসি আছে, এরপরে আছে এলএলবি, এই ধরনের ওয়ার্ড তোমরা বুঝে নিবে। এখানে এইচ প্রথম অক্ষর এ দিয়ে শুরু, এইচ বাংলায় যদি আমরা এইচ লিখি, এই শব্দটা এইচকে বাংলায় লিখি, তাহলে প্রথম অক্ষর এ দিয়ে শুরু, আর প্রথম অক্ষর এ দিয়ে শুরু হলেই এন। এখানে আছে অ্যাশ, অ্যাশ প্রথম অক্ষর এ দিয়ে শুরু, এই কারণে এন। এখানে আছে এল, 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 যেহেতু প্রথম অক্ষর এ দিয়ে শুরু এই কারণে এখানে হবে এন। এভাবে দুনিয়ার যত অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের আগে কিভাবে এ নাকি এন বসবে তোমরা আসলে বুঝতে পারবে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এছাড়াও কতগুলো বেসিক রুলস আছে যেগুলো অবশ্যই জানতে হবে, নিচে তা আলোচনা করা হলো পর্যায়ক্রমে। নিয়ম 1, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এর পূর্বে এ বসবে এবং শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসবে। এই নিয়মটি এ বা এন এর সবচেয়ে স্বাভাবিক নিয়ম। এক্সাম্পল, দিস ইজ এ বুক, বুক এখানে কনসোনেন্ট দিয়ে শুরু, এই কারণে তার আগে এ বসেছে। আই স অ্যান আউল, আউল ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু, এই কারণে এন বসেছে। নিয়ম 2, কখনো কখনো প্রিপোজিশন রূপেও এ ব্যবহৃত হয়। এই প্রিপোজিশনগুলোকে ডিসগাইজ প্রিপোজিশন বলে। এক্সাম্পল, হি ওয়েন্ট এ হান্টিং,
এখানে এ আসলে প্রিপোজিশন অনের মতো কাজ করেছে, এই কারণে এগুলোকে আসলে ডিসগাইজ প্রিপোজিশন বলে। এর মানে হচ্ছে সে শিকারে গিয়েছিল। এরকম আরও এক্সাম্পল আছে, দ্য বয়েজ হ্যাভ গন আ ফিশিং। এখানে এ অনের মতো কাজ করেছে, এই কারণে এই ধরনের প্রিপোজিশনগুলো ডিসগাইজ প্রিপোজিশন এবং আর্টিকেল এ হিসাবে বসে অনের পরিবর্তে। দ্য বেবি ফেল আসলিপ। নিয়ম 3, কমন নাউন হিসাবে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক্ট নাউনটির পূর্বে এ বা এন বসে। যেমন শারমিন ইজ এ বিউটি। এখানে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটি কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এই কারণে বিউটির আগে এ বসেছে। রবি ইজ অ্যান আইডল। এখানে আইডল ও অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, আর আইডল শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বলে তার আগে এন বসেছে। উত্তম সুচিত্রা ওয়াজ আ ক্রেজ। এখানে ক্রেজ শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এই কারণে তার আগে আর্টিকেল এ বসেছে। নিয়ম 4, ফিউ, লিটল, গ্রেট, লট অফ, গুড ডিল ইত্যাদির পূর্বে এবং মেনি ও সাস এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে কমন নাউনটির পূর্বে এ বা এন বসে। যেমন এ গ্রেট মেনি সোলজার্স এন্টার দ্য টাউন। এখানে গ্রেট শব্দটির কারণে তার আগে আর্টিকেল এ বসেছে। গ্রেট শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু, এই কারণে এ। যদি ভাওয়েল দিয়ে শুরু হতো তাহলে এন বসতো। দেয়ার ইজ এ ফিউ বুকস অন দ্য টেবিল। এখানে ফিউ শব্দটির আগে আর্টিকেল এ বসবে। দিস সস নিডস আ লিটল সল্ট। এখানে লিটল শব্দটি আছে, লিটল শব্দটির আগে আর্টিকেল হিসাবে এ বসবে। আই রিমেম্বার আ লট অফ থিংস। এরকম আরও এক্সাম্পল, মেনি আ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমরা প্রায় দেখি মেনি শব্দটি প্লুরাল, তারপরে সাধারণত এ বসার কথা না, কিন্তু মেনি সিঙ্গুলার কমন নাউন হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে, এই কারণে মেনি এর পরে এ বসবে আর্টিকেল। সাচ আ পারসন ইজ দ্য গ্লোরি অব দ্য নেশন। একই উদাহরণ। নিয়ম 5, এক্সক্লামেশন মানে বিস্ময় বোঝাতে হোয়াটের পরে এ বা এন বসে। যেমন হোয়াট এ প্রেটি গার্ল শি ইজ এবং হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ। এখানে হোয়াটের পরে প্রয়োজন মতো এ অথবা এন বসেছে। প্রেটি শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু, এই কারণে তার আগে এ, এবং অনেস্টের নিয়মের কারণে যেটা আগে আলোচনা করা হয়েছে তার আগে এন বসেছে। নিয়ম 6, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর, নট, হাউ, অ্যাজ, সাস ইত্যাদি ব্যবহৃত হলে উক্ত কমন নাউনটির পরে এ বা এন বসে। যেমন নট আ পারসন ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এখানে নট শব্দটির পরে আর্টিকেল এ বসেছে। আই হ্যাভ নেভার সিন সাচ অ্যান আনলাকি ম্যান। আরও এক্সাম্পল আছে, হি ইজ কোয়াইট আ গুড প্লেয়ার, হি ইজ রেদার আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে কোন শব্দগুলোর পরে আর্টিকেল এ বা এন বসে তা একটু প্র্যাকটিসের মাধ্যমে অভ্যাস করতে হবে। আর যারা বাংলা মানে ভালো জানে তাদের ন্যাচারালি উচ্চারণের সাথে সাথে চলে আসে। নিয়ম 7, অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু ইত্যাদি থাকলে এরপরে নাউনের পূর্বে এ বা এন বসে। যেমন গোল্ড ইজ সো প্রেশাস আ মেটাল। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে প্রেশাস, তার আগে সো আছে এবং এখানে নাউনটি হচ্ছে মেটাল, এই কারণে মেটালের আগে আর্টিকেল এ বসেছে। ইট ইজ টু ডিফিকাল্ট আ প্রবলেম ফর মি টু সলভ। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ডিফিকাল্ট এবং নাউন হচ্ছে প্রবলেম। আর আমাদের নিয়মের শব্দটি হচ্ছে টু এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ টু এর পরে অ্যাডজেক্টিভ হিসাবে আছে ডিফিকাল্ট এবং তারপরে আছে নাউন প্রবলেম, এই নাউনের আগে আর্টিকেল হিসাবে এ বসেছে। নিয়ম 8, সংখ্যাবাচক ওয়ার্ড যেমন 100, ডজেন, 1000, মিলিয়ন, স্কোর, পেয়ার, কাপল ইত্যাদির পূর্বে এ বসে। যেমন গিভ মি 100 টাকা, দেয়ার ইজ 1000 পিপল, হিয়ার আর a dozen of eggs, 100 girls come out from school,
আ কাপল অফ আওয়ার্স আর নিডেড টু ফিনিশ দ্য ওয়ার্ক। এগুলো ওয়ার্ডের নিয়ম অনুযায়ী আর্টিকেল বসেছে। নিয়ম 9, দর মানে প্রাইস, অনুপাত মানে রেশিও, গতিবেগ মানে স্পিড ইত্যাদি প্রকাশ করতে আর্টিকেল এ বা এন বসে। যেমন রাইস সেলস 50 টাকা এ কেজি, চাল 50 টাকা কেজি দরে বিক্রি হয়। এখানে প্রতি কেজি বলতে এ কেজি বোঝাচ্ছে, মানে পার কেজি। এখানে পারের পরিবর্তে পার মানে প্রতি এবং এই প্রতির জায়গায় এ বসে। দি কার রানস 80 কিলোমিটার্স অ্যান আওয়ার। গাড়িটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলে। এখানে প্রতি ঘন্টা পার আওয়ার বলতে এখানে অ্যান আওয়ার বোঝাচ্ছে। আই সেন্ড হিম 10,000 টাকা এ মান্থ। আমি তাকে প্রতি মাসে 10,000 টাকা পাঠাই। এখানে প্রতি মাস মানে পার মান্থ, তার পরিবর্তে এ মান্থ বসেছে। নিয়ম 10, আহারের নামের আগে এ বা এন বসে না, মানে আর্টিকেল বসে না। কিন্তু আহারের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলে তার আগে এ বা এন বসে। যেমন উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 9। এখানে ব্রেকফাস্ট একটা আহারের নাম, স্বভাবতই এর আগে আর্টিকেল বসবে না, অর্থাৎ ক্লোজ বসবে। কিন্তু যদি লেখা থাকে শি গেভ দ্যাম আ গুড ব্রেকফাস্ট, এখানে ব্রেকফাস্ট আহারের আগে গুড একটা অ্যাডজেক্টিভ, এই কারণে গুড ব্রেকফাস্টের আগে আর্টিকেল এ বসেছে। নিয়ম 11, সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে এ বা এন বসে, যা দিয়ে নাউনটির অনির্দিষ্ট ভাবটির দিকে গুরুত্ব প্রদান করা হয়। যেমন 1 মাইল না বলে আমরা বলতে পারি এ মাইল, 1 ম্যান না বলে এ ম্যান, 1 সলিউশন না বলে আ সলিউশন এবং 1 ইয়ার্ড না বলে আমরা বলতে পারি এ ইয়ার্ড। এটা সেন্টেন্সে ব্যবহার করা যেতে পারে। নিয়ম 12, অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বা এন বসে। এক্সাম্পল, এ হাসান হ্যাজ কাম টু মিট ইউ। আমরা জানি সাধারণত মানুষের নামের আগে আর্টিকেল বসে না। এখানে হাসান একটি নাম, কিন্তু তার আগে আর্টিকেল বসলো, কারণ হাসান নামটি এখানে অপরিচিত। বাংলা মানেটা এরকম, এ হাসান হ্যাজ কাম টু মিট ইউ। হাসান নামের একজন লোক তোমার সাথে দেখা করতে এসেছে। এখানে হাসান নামের একজন লোক বলতে বোঝানো হয়েছে হাসান লোকটা অপরিচিত, যার সাথে দেখা করতে এসেছে তার কাছে অপরিচিত। এই কারণে হাসান অপরিচিত প্রকাশ করতে তার আগে এ ব্যবহৃত হয়েছে। অ্যান আবিদ কেম হিয়ার টু কালেক্ট দ্য নিউজ। আবিদ নামের একটা লোক এখানে আসলো সংবাদ সংগ্রহ করার জন্য। এই আবিদ লোকটা এখানে অপরিচিত, এই কারণে আবিদের নাম বা কোনো মানুষের নামের আগে আর্টিকেল বসতে পারে। এছাড়া কোনো বিখ্যাত ব্যক্তির অনুরূপ কোনো কাজ কেউ করলে ওই বিখ্যাত ব্যক্তির নামের আগে এ বসে। যেমন ইউ আর এ নজরুল আইসি। ইউ আর এ নজরুল আইসি মানে হচ্ছে আমি তোমার মধ্যে নজরুলের প্রতিভা দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে নজরুল বলতে এখানে কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়েছে। কোনো মানুষের লেখনী বা কোনো মানুষের লেখার ধরন যদি কাজী নজরুলের লেখার ধরনের মতো হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির সাথে কাজী নজরুলের তুলনা করতে এই ধরনের যার সাথে তুলনা করা হয়, অর্থাৎ নজরুলের সাথে এখানে তুলনা করা হয়েছে, তার আগে আর্টিকেল এ বসেছে। এবং শি লুকস লাইক এ বেগম সুফিয়া কামাল, এখানেও বেগম সুফিয়া কামালের সাথে তুলনা করার জন্য বেগম সুফিয়া কামালের আগে আর্টিকেল বসছে এ। নিয়ম 13, পেশা, ব্যবসা, শ্রেণী বোঝাতে এ বা এন বসে। যেমন মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, শি ইজ আ লয়ার। বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার এবং লয়ার পেশা, এই কারণে এর আগে আর্টিকেল এ বা এন বসেছে। কনসোনেন্ট হলে এ এবং ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হলে তার আগে এন। নিয়ম 14, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। যেমন এ চাইল্ড নিডস মিল্ক, শিশুর দুধ প্রয়োজন। এখানে শিশুর বলতে কোনো একটা নির্দিষ্ট শিশু বা একজন শিশুকে বোঝানো হয়নি। শিশু বলতে পৃথিবীর সব শিশুরই দুধ প্রয়োজন, এই কারণে এ চাইল্ড মানে অল চিলড্রেন। এ হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়াতে পারে। এখানে কোনো একটা নির্দিষ্ট ঘোড়াকে বলা হয়নি বা একটি ঘোড়াকেও বলা হয়নি, ঘোড়া পুরা জাতিটাই, অর্থাৎ যে কোনো ঘোড়াই খুব দ্রুত দৌড়াতে পারে। এই কারণে এ হর্স মানে অল হর্সেস। এ মাদার লাভস হার চাইল্ড, মা তার সন্তানকে ভালোবাসে। পৃথিবীর সব মা তার সন্তানকে ভালোবাসে। এই ধরনের সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে। এ কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, গরু
গৃহপালিত প্রাণী। এ কাউ মানে এখানে পৃথিবীর সব কাউ বা অল কাউসকে বোঝানো হয়েছে। নিয়ম 15, হাফ এর পূর্বে এ বসে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসে। যেমন আই হ্যাভ বট 2.5 কেজি অফ রাইস। 2.5 মানে আড়াই, আমি 2.5 কেজি চাল কিনেছি। এখানে হাফের আগে 2 আছে, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা আছে। এই ধরনের হাফের আগে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে হাফের আগে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে আর্টিকেল এ বসবে। শি ইজ 8.5 ইয়ার্স ওল্ড নাও। তার বয়স এখন 8.5 বছর। এখানে হাফের আগে একটি পরিপূর্ণ শব্দ 8 আছে, পূর্ণ সংখ্যা আছে, এই কারণে হাফের আগে আর্টিকেল এ বসেছে। নিয়ম 16, কিছু কিছু ফ্রেজ যেগুলোতে সবসময় স্বভাবতই এ বসে, ন্যাচারালি বসে। ফ্রেজগুলো হচ্ছে ইন এ বডি, ইন এ হারি, ইন এ ফিক্স, ইন এ নাসেল, আ লট অফ, মেনি এ, এগুলোর সাথে সাধারণত এ বসে। নিয়ম 17, কতগুলো ওয়ার্ড যেমন হেডেক, কফ, কোল্ড, টেম্পার, রেইজ, হারি, ইন্টারেস্ট, এই শব্দগুলোর পূর্বে স্বাভাবিক গঠনগতভাবে এ বা এন বসে। শব্দটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন বসবে, এবং শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসবে। যেমন আই হ্যাভ আ হেডেক, হি হ্যাড আ ব্যাড কোল্ড, শি হ্যাড আ কফ, শি টুক অ্যান ইন্টারেস্ট ইন ইট। নিয়ম 18, একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করতে ব্যবহৃত হলে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা এন বসে। যেমন শারমিন হ্যাজ আ পিঙ্ক অ্যান্ড হোয়াইট ড্রেস। শারমিনের একটি গোলাপি এবং সাদা ড্রেস আছে। এখানে ড্রেসটি গোলাপি এবং সাদায় মেশানো, এই কারণে পিঙ্কের আগে একবারে আর্টিকেল এ বসেছে, কিন্তু হোয়াইটের আগে আর আর্টিকেল বসাতে হবে না, তাহলে দুইটা ড্রেস হয়ে যাবে। এখানে একটা ড্রেসেই যেটি গোলাপি এবং সাদায় মেশানো। উই হ্যাভ আ ফেইথফুল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আমাদের একজন বিশ্বাসী এবং বাধ্য সার্ভেন্ট আছে, মানে চাকর আছে। এখানে যেই চাকর আছে সে নিজেই আমাদের ওবিডিয়েন্ট মানে বাধ্য এবং বিশ্বাসী। একজন চাকরেই দুইটা গুণ সম্পন্ন, এই কারণে প্রথম গুণটির আগে আর্টিকেল হিসাবে এ বসে। কিন্তু একই সেন্টেন্সে ব্যবহৃত একাধিক অ্যাডজেক্টিভ যদি পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে প্রত্যেকের পূর্বে এ বা এন বসে। যেমন শি হ্যাজ এ হোয়াইট অ্যান্ড এ রেড ড্রেস। তার একটি সাদা এবং একটি লাল পোশাক আছে। এখানে পোশাক দুইটি, একটি সাদা পোশাক এবং একটি লাল পোশাক, আলাদা করে দুইটি পোশাক, এই কারণে দুইবার আর্টিকেল বসবে। রায়হান হ্যাজ আ কস্টলি অ্যান্ড আ চিপ শার্ট। রায়হানের একটি দামি এবং একটি সস্তা জামা আছে। আই হ্যাভ আ স্যামসাং অ্যান্ড আ নোকিয়া ফোন। আমার একটি স্যামসাং এবং একটি নোকিয়া ফোন আছে। এখানে দুইটি ফোন আছে, এই কারণে আলাদা করে দুইবার আর্টিকেল বসাতে হচ্ছে। নিয়ম 19, কাউন্টেবল নাউন মানে গণনাবাচক বিশেষ্য যদি কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য গঠন করে সেক্ষেত্রে তার পূর্বে এ বা এন বসে। যেমন এ বেস অফ স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস অনেকগুলো কিন্তু একটি মাত্র বেস গঠন করেছে। এ বাঞ্চ অফ গ্রেপস, এক থোকা আঙ্গুর। এখানে আঙ্গুর অনেকগুলো কিন্তু থোকা একটা, এই কারণে তার আগে আর্টিকেল এ বসে। এ গ্যাং অফ রবার্স, ডাকাতদের একটি দল, একটি মাত্র দল কিন্তু অনেকগুলো ডাকাত। আ গ্যাদারিং অফ পিপল, অনেকগুলো লোক কিন্তু এক জায়গায় জটলা সৃষ্টি করেছে, এই কারণে এইসব শব্দের আগে আর্টিকেল বসে, আর্টিকেল এ বসে। কোনো ব্যক্তি বা বস্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় প্রথমবার উল্লেখিত হলে এ বা এন বসে। যেমন আই স এ ম্যান অন দ্য স্ট্রিট। আমি রাস্তায় একটি লোককে দেখলাম। এই লোকটি আমি আজকেই প্রথম দেখলাম, আগে কখনো দেখা হয়নি এবং প্রথমবার মাত্র উল্লেখ করা হলো, এই কারণে তার আগে আর্টিকেল এ বসেছে। যদি এই মানুষটির নাম দ্বিতীয়বার উল্লেখ করতে হতো একই লাইনে তাহলে সে মানুষের আগে দি বসত। দেয়ার ওয়াজ এ কিং, দি কিং ওয়াজ কাইন্ড। এক রাজা ছিল এবং সেই রাজাটি ছিল দয়ালু। রাজার নাম প্রথমে উল্লেখ করার সময় তার আগে আর্টিকেল এ বসেছে কারণ সে এখন অপরিচিত। যখন রাজার নাম দ্বিতীয়বার উল্লেখ করা হলো তখন তার আগে আর্টিকেল দিয়ে বসলো কারণ ইতোমধ্যে সে পরিচিত হয়ে গেছে অথবা পূর্বে রাজার কথাই বলা হয়েছে।
আই ফাউন্ড অ্যান ওল্ড ম্যান ইন দ্য হসপিটাল। হাসপাতালে আমি একজন বৃদ্ধ লোককে দেখলাম। এখানে বৃদ্ধ লোক প্রথমবার উল্লেখ করা হলো, অপরিচিত উল্লেখ করা হলো, এই কারণে তার আগে আর্টিকেল বসলো এ অথবা অ্যান। ওল্ড শব্দটি ভাওয়েল দিয়ে শুরু, এই কারণে অ্যান বসেছে। নিয়ম 22, কারো সৃষ্ট বা লিখিত কোনো কিছু বোঝাতে ওই ব্যক্তির নামের পূর্বে এ বা অ্যান বসে। যেমন হি ইজ রিডিং আ শেক্সপিয়র, সে একটি শেক্সপিয়র পড়ছে। আসলে এরকম নয়, সে শেক্সপিয়রের একটা লেখা পড়ছে। এখানে এ বলতে আর রাইটিং অফ শেক্সপিয়রকে বোঝায়, অর্থাৎ শেক্সপিয়রের একটা লেখা। আই এম রিডিং আ রবীন্দ্রনাথ, আমি একটি রবীন্দ্রনাথ পড়ছি। বিষয়টা এরকম নয়, অর্থটা হবে আমি রবীন্দ্রনাথের একটা লেখা পড়ছি। এরপরে দে আর সিঙ্গিং এ নজরুল, তারা একটি নজরুল গাইছে। লাইনটা এরকম নয়, লাইনটা হবে দে আর সিঙ্গিং আর নজরুল মানে তারা নজরুলের একটি গান গাইছে। নিয়ম 23, যেসব নাউন দ্বারা ডিগ্রি বা টাইটেল বোঝায় তাদের নামের পূর্বে এ বা অ্যান বসে। যেমন মাই ব্রাদার ইজ আ গ্রাজুয়েট, আমার ভাই একজন স্নাতক। এখানে স্নাতক বা গ্রাজুয়েট বলতে একটা ডিগ্রি বা টাইটেল বোঝানো হয়েছে, অর্থাৎ সে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন স্নাতক হয়েছে। এই কারণে এই ধরনের টাইটেল বা ডিগ্রির আগে আর্টিকেল বসে প্রয়োজন মতো এ বা এন। মিস্টার হাসান ইজ অ্যান এমবিবিএস, এখানে এমবিবিএস বলতে সে এমবিবিএস কোর্স অর্থাৎ ডক্টরের এমবিবিএস কোর্স সে সম্পন্ন করেছে। এখন সে একটা ডিগ্রিধারী, এই কারণে এই ডিগ্রি বা টাইটেল এমবিবিএস এর আগে আর্টিকেল অ্যান বসেছে। আর এমবিবিএস এর আগে কেন অ্যান বসলো তা পূর্বে আলোচনা করা হয়েছে। নিয়ম 24, যদি মোস্ট দ্বারা ভেরি অর্থ প্রকাশ পায় তাহলে মোস্টের আগে দি এর পরিবর্তে এ বসে। যেমন আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে মোস্টের আগে এ বসেছে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সাধারণত দি বসে, কিন্তু এখানে মোস্টের আগে দি বসেনি, কারণ এখানে এ মোস্ট দ্বারা ভেরি অর্থ প্রকাশ পেয়েছে। মানেটা হলো আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, আমি একটি বিস্ময়কর দৃশ্য দেখলাম। এখানে খুবই বিস্ময়কর দৃশ্য দেখলাম, এই কারণে খুবই ভেরি অর্থ প্রকাশ করার জন্য এ মোস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এটা খুবই মজার গল্প। এখানে খুবই শব্দটি ভেরি দিয়ে প্রকাশ না করে এ মোস্ট দ্বারা প্রকাশ করা হয়েছে। নিয়ম 25, যখন কোনো ভার্ব নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন ওই নাউনের আগে এ বা অ্যান বসে। যেমন হি হ্যাজ গন ফর এ ওয়াক, সে হাঁটতে গিয়েছে। এখন ওয়াক একটা ভার্ব, কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়নি, এখানে ওয়াকটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এই কারণে আর্টিকেল বসছে এ। আমরা জানি কোনো ভার্বের আগে আর্টিকেল বসে না, কিন্তু এখানে ওয়াক ভার্ব নয়, নাউন। তেমনি মে আই গো ফর এ সুইম, ইউ শুড টেক এ রেস্ট নাও, এখানে যে আর্টিকেলসের 25টি নিয়ম আলোচনা করা হলো এ বা অ্যানের ব্যবহারের জন্য। সংখ্যার ভিত্তিতে এই 25টি নিয়ম অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটাকে সংখ্যার ভিত্তিতে আসলে বিচার করা চলবে না, কেননা এই নিয়মগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত নিয়ম, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এমনকি বিভিন্ন চাকরির ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন হয়, এই নিয়মগুলো থেকে প্রশ্ন হয়। তাই আর্টিকেল যেহেতু সহজ একটি গ্রামার, তাই এগুলো বেশিরভাগ প্র্যাকটিস করতে হবে। আর আর্টিকেলস ব্যবহারে দক্ষতা অর্জন করতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। বিভিন্ন গ্রামার বই এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রেগুলার যদি আমরা আর্টিকেল অনুশীলন করি তাহলে আর্টিকেলে ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না।